বাকি ছিল, যে কত টাকা দরকার ছিল এবং সেটা কত টাকা বাকি ছিল, আজকে কত টাকা? আমাদের লাস্ট 2 মাস ধরে অনেক ফান্ড রেজিংয়ের অনেক কিছু ভুল তথ্য বা ভুল নিউজ ছড়ানোর জন্য আমরা ফান্ড রেজিংটা সেভাবে তুলতে পারছিলাম লাস্ট 2 মাস ধরে। তো আমরা এখানে অনেক দিন আগের থেকে জানিয়েছি এবং প্রথম থেকেই এখান থেকে অনেক চেষ্টার পরে আজকে ওনাদের মাধ্যমে আমরা প্রায় যেটা রিমেনিং অ্যামাউন্ট আমাদের বাকি ছিল 60 লক্ষ টাকা। আমি 2 মাস কিছুদিন আগেও ভিডিও করেছিলাম 80 লক্ষ টাকার প্রয়োজন ছিল, তারপর অনেক কিছু চেষ্টার পরে ফান্ড আমি কিছুটা জোগাড় করার পরে আর রিমেনিং অ্যামাউন্ট 60 লক্ষ টাকার মতো বাকি ছিল, যেটা আমরা এখান থেকে ওনাদের মাধ্যমে আমাদের মেয়ের চিকিৎসার জন্য আমরা পেলাম। এটা কি লার্জেস্ট অ্যামাউন্ট? সব থেকে এটাই সবথেকে লার্জেস্ট অ্যামাউন্ট। মানে এই 60 লক্ষ টাকা দিলেই ওর ট্রিটমেন্টটা শুরু হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইঞ্জেকশনটা আমরা পাবো, মানে যে আমাদের ইঞ্জেকশন পাওয়ার জন্য যে 9 কোটি টাকাটার প্রয়োজন ছিল সেটার এই পূর্ণ হলো। কি বলবেন, সবসময় তো প্রথম থেকেই সবাই আপনাদের পাশে আছে, মানুষ বিভিন্নভাবে হাত বাড়িয়ে দিয়েছে, আজকে কমপ্লিটলি হলো লড়াই বলা যেতে পারে, টাকার জমা আনার যে কারণ লড়াইটা ছিল, যে চ্যালেঞ্জটা ছিল, সেটা আজকে কমপ্লিট হলো। আমি প্রথম থেকে সাধারণ মানুষ যারা যারা সাহায্য করেছে এবং তাদের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানিয়ে এসেছি, কিন্তু লাস্ট মুহূর্তেটা আমাদের কাছে অনেকটা ভয়ের হয়ে এসেছিলো, যেহেতু কিছু ভুল নিউজের কারণে মানুষের কাছে একটা ভুল বার্তা যাওয়ার কারণে ফান্ডিংটা অনেকটা কমে গেছিলো। তো সেক্ষেত্রে ফান্ড আসছিল না। বিশেষ করে এই সময় যে আমরা যে এত বড় একটা অ্যামাউন্ট, এটা অনেকটা বড় হয়ে গেছিলো, যে 60 লক্ষ টাকাটা বেশ 2 মাস ধরেও আমরা এটা অনেক কম অ্যামাউন্ট জোগাড় করতেছিলাম, যে একবারে এই টাকাটা যে আমরা পেয়েছি। তো এটার জন্য যে মানে আমাদের যে লাস্টের যে ভয়টা আমরা পেয়েছিলাম যে এত দূর এগিয়ে এসে যদি কোনো কিছু খারাপ না ঘটে, আর 1.5 বছর ওর বয়সটাও হয়ে যাচ্ছিলো, এই সময় যে আমরা যে সাহায্যটা পেলাম সেটা আমাদের কাছে মানে মানে আমি ভাষায় আর কোনো কিছুতে বলতে পারবো না, যেটা আমার ইমোশনের মধ্যে এটা। নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে।